আওয়ামী লীগ সরকারের পতনের দিন ৫ আগস্ট বেলা ১১টা থেকে রাত ২:৩০ পর্যন্ত জাতীয় সংসদ ভবনের একটি কক্ষে আশ্রয় নিয়েছিলেন সাবেক স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সহ ১২ জন। পরবর্তীতে সেনাবাহিনী তাদের সেখান থেকে উদ্ধার করে। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি.এম. ফারহান ইশতিয়াকের আদালতে রিমান্ড শুনানিতে এসব তথ্য দেন পলক। সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্রে আরও জানা গেছে, সাবেক স্পিকারের সঙ্গে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক হুইপ ইকবালুর রহিম ও নাজমা আক্তারও ছিলেন। এ সময় লাখো ছাত্র জনতা সংসদ ভবনে। প্রতিটি মুহূর্ত অজানা ভয়ে তারা কাঁপছিলেন। সংসদ ভবনে ওই দিন সোনাদানা ও কয়েক কোটি নগদ টাকার সুটকেস ছিল। পরে একটি সুটকেস থেকে ৯০ লাখ নগদ টাকা নিরাপত্তা বাহিনীর লোকজন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। এদিকে শুনানিতে পলক বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে, আমাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হোক। শুনানি শেষে আদালত বাড্ডা থানার একটি হত্যা মামলায় পলকের ২ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। গত বছরের ১৫ আগস্ট পলককে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন সময় তাকে হত্যা ও হত্যা চেষ্টা মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন। চলতি বছরের ৬ ফেব্রুয়ারি এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। তারেক রহমান, নিউজ নাও 24।